এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার ফজিলত বর্ণনা করে বলেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতে বা'দাল ফারিদা সালাতুল লাইল। যেমন ফরজ সালাতের পরে রাত্রিকালীন সালাত সালাতুল লাইল এটা সবচেয়ে বেশি ফজিলতময়, ঠিক রমাদানের পরে সবচাইতে বেশি ফজিলতময় সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। কিন্তু মুহাররম মাসটা বলতে গিয়ে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তো বাকিগুলো আল্লাহর মাস না, বাকি 11 মাস ওগুলো কি বান্দার মাস? ওগুলো আল্লাহর মাস, কিন্তু ওগুলোর সাথে শাহরুল্লাহ লাগানো হয় নাই। কিন্তু মুহাররমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ লাগাইছেন, আল্লাহর মাস। এই জন্য এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব বেশি বোঝানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ লাগিয়েছেন। তাহলে এই শাহরুল্লাহর মাসে আমাদের তওবা করার গুরুত্বপূর্ণ সুযোগ। আরেকটা হলো অন্যের গুনার দিকে না তাকায়, নিজের গুনার দিকে বেশি তাকায়। কিন্তু মানুষের মানবীয় অভ্যাস হলো নিজের গুনাহ দেখে না, অন্যের গুনাহ বেশি দেখে। অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করে, অন্যের ভুল নিয়ে সমালোচনা করে, কিন্তু নিজের দিকে তাকায় না। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য হলো সে অন্যের ভুলের চাইতে নিজের ভুল বেশি দেখবে, নিজের ভুল সংশোধনের বেশি চেষ্টা করবে, নিজে তওবা করার চেষ্টা করবে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, তো প্রথম মূল কথা হলো এই মাসটা একটা হারামের মাস, সম্মানিত মাস। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত করেছেন। সুতরাং এই মাসটা আমাদের ইবাদত বন্দেগীর জন্য, তওবার জন্য, জুলুম থেকে ফিরে আসার জন্য বড়ই সুযোগ, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হলো ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা এটা আমরা একটু আগেই বলছি যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাই হলো ইয়াউমে আশুরার মুখ্য বিষয়। এর বাহিরে বাকি যত বর্ণনা আছে, আমাদের শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর দেখবেন যে হাদিসের নামে জালিয়াতি বই আছে না, একটা প্রসিদ্ধ বই, এই বইয়ের মধ্যে পড়ে দেখবেন শাইখ রাহিমাহুল্লাহ এখানে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর আল মাউদুয়াতের রেফারেন্সে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর, তারপরে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, ওনাদের সবার রেফারেন্সে এখানে আশুরা কেন্দ্রিক যত মিথ্যা কথা আছে তিনি এখানে সবগুলাকে একত্রিত করে বর্ণনা করেছেন। এবং উনি এখানে একটা কথা উনি নিজে বলেন নাই, সবগুলা রেফারেন্স দেওয়া আছে যে কারা কারা বলছেন যে এই ঘটনাগুলা সম্পূর্ণ মিথ্যা ঘটনা, মানে আশুরার দিনে ঘটনাগুলা হয়েছে এই কথাটা সত্য না। কিন্তু আমরা দেখা যায় আমাদের দেশে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যা হয়েছে এবং যা হবে সব জিনিসকে এই আশুরার সাথে এনে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে।